সার্জিক্যাল স্ট্রাইক উৎপত্তি, ইতিহাস, উদ্দেশ্য ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। সাম্প্রতিক বছরগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক শব্দটি আন্তর্জাতিক রাজনীতিতে বহুল আলোচিত। ভারত পাকিস্তান সীমান্তে ভারতের অভিযান, ইসরায়েলের ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলা কিংবা বিভিন্ন দেশে সন্ত্রাসী নেতা বা সামরিক লক্ষ্য বস্তুর উপর নির্ভুল আঘাত, সব ক্ষেত্রেই এই পরিভাষা ব্যবহৃত হয়েছে। তবে অনেকেই মনে করেন কোন দেশের রাষ্ট্রপ্রধানকে অপসারণ বা নির্দিষ্ট শাসককে ক্ষমতাচ্যুত করার সামরিক অভিযানও এক ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বা লক্ষ্যভিত্তিক আঘাতের উদাহরণ হতে পারে। সার্জিক্যাল স্ট্রাইক কি? সামরিক পরিভাষায় সার্জিক্যাল স্ট্রাইক হলো এমন একটি নির্ভুল ও সীমিত আক্রমণ যার লক্ষ্য নির্দিষ্ট সামরিক বা কৌশলগত টার্গেটকে ধ্বংস করা এবং আশেপাশের বেসামরিক অবকাঠামো ও মানুষের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে রাখা। এই ধরনের হামলার সাধারণত বিশেষ বাহিনী, ড্রোন, ক্ষেপণাস্ত্র বা বিমান হামলায় ব্যবহৃত হয়ে থাকে। কোথা থেকে ধারণাটির উৎপত্তি? সার্জিক্যাল স্ট্রাইক শব্দটি মূলত আধুনিক সামরিক কৌশল ও নির্ভুল অস্ত্র প্রযুক্তির বিকাশের সঙ্গে জনপ্রিয়তা লাভ করে। বিশেষজ্ঞদের মতে 1970 এবং 1980 এর দশকে উন্নত গাইডেড মিসাইল ও বিশেষ বাহিনীর অভিযানের মাধ্যমে এই ধারণা বাস্তব রূপ পেতে শুরু করে। ইসরায়েলের 1976 সালের এন্টেবে অভিযান এবং 1981 সালে ইরাকের ওশিরাক পারমাণবিক রিঅ্যাক্টরে হামলা আধুনিক সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম প্রাথমিক ও সফল উদাহরণ হিসেবে বিবেচিত হয়। পানামায় অপারেশন জাস্ট কজ একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। অনেক সামরিক বিশ্লেষক 1989 সালে যুক্তরাষ্ট্রের পানামা অভিযানকে একটি বৃহৎ পরিসরের সার্জিক্যাল স্ট্রাইক বা দি ক্যাপিটেশন অপারেশন হিসেবে উল্লেখ করেন। এই অভিযানের কোড নাম ছিল অপারেশন জাস্ট কেজ। অভিযানের পটভূমি: পানামার সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়াগার বিরুদ্ধে মাদক পাচার, দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক ক্রমেই অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট এইচ.ডব্লিউ. বুশ, বিশেষ করে সিনিয়র জর্জ.এইচ.ডব্লিউ. বুশ সামরিক হস্তক্ষেপের অনুমোদন দেন। অভিযানের লক্ষ্য: অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল নোরিয়াগাকে ক্ষমতা থেকে অপসারণ করা, পানামায় নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠা করা, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পানামা খাল সংক্রান্ত মার্কিন স্বার্থ রক্ষা করা। কিভাবে অভিযান পরিচালিত হয়? 1989 সালের 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রায় 26,000 সেনা মোতায়েন করে পানামার বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় এবং একযোগে আক্রমণ চালায়। 2 ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে দ্রুত ও নির্ভুল হামলা চালিয়ে পানামার প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেওয়া হয় এবং মার্কিন সেনাবাহিনীর ভাষ্যমতে এটি ছিল সার্জিক্যাল নির্ভুলতায় এক পরিচালিত অনন্য অভিযান। ফলাফল কি হয়েছিল? অভিযানের কয়েকদিনের মধ্যেই নোরিয়েগার বাহিনী ভেঙে পড়ে এবং তিনি পরে আত্মসমর্পণ করেন এবং যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিচার করা হয়। এর ফলে নোরিয়েগা ক্ষমতাচ্যুত হন, পানামায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, যুক্তরাষ্ট্র সামরিকভাবে দ্রুত লক্ষ্য অর্জন করে। তবে বেসামরিক হতাহতের ঘটনা এবং আন্তর্জাতিক আইন নিয়ে তখন বিতর্ক সৃষ্টি হয়। আধুনিক যুগে সার্জিক্যাল স্ট্রাইক তার উদাহরণ, বিশেষ করে ভারত পাকিস্তান। 2016 সালে ভারত দাবি করে যে তারা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। ইসরায়েল ইসরায়েল বহুবার লেবানন, সিরিয়া এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে বর্ণিত হয়েছে। যুক্তরাষ্ট্র আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে পাকিস্তানের অ্যাবোটাবাদে 2011 সালের অভিযানও লক্ষ্যভিত্তিক সামরিক আঘাতের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়। সমালোচনা ও বিতর্ক রয়েছে এটি নিয়ে, যেমন সার্জিক্যাল স্ট্রাইককে অনেক দেশে আত্মরক্ষা ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমের উপায় হিসেবে দেখলেও সমালোচকরা বা পর্যবেক্ষকরা বলেন এটি কখনো কখনো অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে। ভুল গোয়েন্দা তথ্যের কারণে বেসামরিক হতাহতের ঝুঁকি থাকে। আন্তর্জাতিক আইনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সবিশেষ সার্জিক্যাল স্ট্রাইক কোনো একটি দেশের আবিষ্কার নয়, বরং আধুনিক সামরিক প্রযুক্তি ও কৌশলের বিকাশের ফল। তবে ইতিহাসে 1989 সালের পানামায় মার্কিন অপারেশন জাস্ট কজ অন্যতম আলোচিত উদাহরণ, যেখানে একটি নির্দিষ্ট শাসককে অপসারণের জন্য দ্রুত
লক্ষ্যভিত্তিক ও সীমিত সামরিক অভিযান পরিচালিত হয়েছিল। বর্তমান বিশ্বে ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তাদের নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে এই ধরনের অভিযান ব্যবহার করে আসছে। যদিও এর রাজনৈতিক আইনি বৈধতা নিয়ে বিতর্ক এখনো অব্যাহত।